আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মোহাম্মদ রমজান আলী সাহেব, মোল্লা সাহেব, উপস্থিত আমাদের বিএনপি অনেক জেলার নেতারা এবং আমাদের পাশের ইউনিয়ন কুজুর ইউনিয়নের অনেক বন্ধু নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার দীর্ঘদিন পর এই এলাকায় আমার পা, বছর 4-5 আগে আপনাদের এখানে রাত্রে থেকেছি এই রামনগর ইউনিয়নের মধ্যে, যাতে কোতোয়ালি থানার পুলিশ না ধরে। এই রামনগর ইউনিয়নে থাকবার কারণে আপনাদের এই গ্রাম সম্পর্কে আমার একটু ধারণা তখন ছিল এবং সে কারণে 2-1জনকে চিনি বা জানি। আমি আজকে আপনাদের সাথে আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার নেতারা অনেক কথা বলছে, তবে একটা কথা আমি বলি যে রব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করি যে জীবনের এই বয়সে আপনাদের সকলের সাথে রাত্রে এইভাবে আনন্দের সাথে বৈঠক করতে পারতেছি। কেননা 4 বছর আগে রামনগর ইউনিয়নে পলাইছি পুলিশের ভয়ে, কোতোয়ালি থানার পুলিশ যাতে না থাকে। আর আজকে আমরা সময় করে দীর্ঘক্ষণ বসে আছি, ভাই বন্ধুদের নিয়ে আমরা কথা বলতে পারি। এই জন্য রব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করি, যারা আমাদের বসবার দেয় নাই, আমাদের দুঃখের কথা বলবার জন্য কারোর সাথে আলাপ করবার সুযোগ দেয় নাই, আমাদেরকে মিথ্যা মামলায় জড়াইছে, আপনাদেরকে যাদেরকে সয় সম্পত্তি ধ্বংস করার জন্য স্থানীয় নেতা কর্মীরা আওয়ামী লীগের শেখ হাসিনার গাঙ্গে অত্যাচার করেছে, আদালত পাড়ায় গেছেন, বিচার পান নাই, দেশটাকে লুণ্ঠন করে ধ্বংস করে দিয়েছে। তার জন্য যারা বুঝে বা আপনারা যারা আছেন, আপনারা তার বিরোধিতা করছেন, সে কারণে আপনাদের সকলেরই ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতি পরবর্তীতে আপনারা আজও সকলে এই দেশের জন্য, এই মানুষ, আশেপাশের মানুষ নিজেরাও যাতে ভালো থাকে সেজন্য আজও আপনারা যে বিএনপির কথা বলেন, ভাবেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ দেই খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক জিয়ার পক্ষ থেকে। একটা প্রসঙ্গ এখানে বলি যে আমার ভাইরা বলেছে যে আমি ইলেকশন করতে চাই। হ্যাঁ, এটা আমি ইলেকশন করতে চাই তা না, আমাকে এই দলের নেতা কর্মীরা আমাকে তো ইলেকশন করাইতে চায়। আমি এই দলে জিয়াউর রহমান সাহেবের সময় জিয়াউর রহমান এরকম বক্তৃতা করেছে, মঞ্চে বসে দিচ্ছে, আমি বক্তৃতা করেছি, সেই থেকে আজও আছে। আপনাদের সাথে 46 বছর কাটাচ্ছি রাজনীতিতে। আমাদের তো এখানে যিনি নেতা ছিলেন, আমাদের প্রিয় নেতা জনাব চৌধুরী কামালের ইউসুফ সাহেব, রব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন। এখানে তো খালি পড়ে থাকবে না। দল কাকে চায়, দলের নেতা কর্মীরা কিভাবে, যারা দলের পরীক্ষিত, যারা দলের বিভিন্ন দুঃসময় দলকে ছেড়ে যায় না, সাধারণ মানুষের তা অন্যায় করবে না, এরকম লোককেই তো মানুষ পছন্দ করতে চায়। যেহেতু আমাদের নেতা চৌধুরী কামাল ইউসুফ সাহেব নাই, আমাকে সেজন্য সকলে মনে করে যে এই দলের সর্বোচ্চ পদ আমি আছি এবং এই দলের ত্যাগ আছে, হয়তো সেই কারণেই আমাকে এই দলের নেতা কর্মীরা চায়। তারা চায়, আমি চাই না।
আমি তো এই কথাটা আপনাদের কাছে বিচার দিতে আসি, আপনাদের সাথে পরামর্শ করতে আসি যে 46 বছর আপনাদের সাথে থাকলাম, দল করলাম। জিয়াউর রহমান যে জন্য দল গড়ল, যে এই দেশটাকে ধ্বংস করবে কে? জিয়াউর রহমান প্রথমেই বুঝেছিল যে আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রত্যেকটি রাজনৈতিক দল করা দরকার, আর সেজন্যই তিনি গড়লেন বিএনপি। দায়িত্ব দিলেন আমার বাপকে, দায়িত্ব দিলেন আমাকে। এই দল এতবার বিপদে পড়েছে, আমি কি পরীক্ষা দিতে পেরেছি কিনা, পাশ করেছে কিনা, তার প্রমাণ হচ্ছে আমি এই জেলার সর্বোচ্চ পদে। কিন্তু সাধারণ মানুষের কাছে তো আমি ভোট চাই নাই, সাধারণ মানুষের উন্নতির জন্য তো আমি ভাবি নাই, তাদের কাছে যাই নাই, আসি নাই, কারণ কামাল ভাই আছে। আমি আসলে তো ভুল বোঝাবুঝি হবে। সুতরাং আমাদের নেতা কামাল ইউসুফ যতক্ষণ আছে ততক্ষণ এমপি হোক, ওনার অনুপস্থিতিতে ইনশাল্লাহ করবে, এটা আমার বাসনা। আজকে সেই বাসনার সময় এসেছে। কে কি বললো, কে কি ভাবলো, তার জন্য ভাববার কোনো দরকার নাই। অনেক কথা ইলেকশনে যেদিন মনোনয়ন দাখিল হবে সেই দিন পর্যন্ত অনেক কথা হবে, বলবে, সে কথা ভাবার প্রয়োজন নাই। এজন্য নাই যে আপনারা 46 বছরে যখন আপনাদের সাথে মিথ্যা অভিনয় করি নাই, দলের ন্যায় এবং সত্যের জন্য যেমন লড়েছি, আজকেও মনে রাখবেন সত্য এবং ন্যায়ের প্রশ্নে জাতীয়তাবাদী দলের ফরিদপুর সদর 3 আসনে আমিন সল্লেকানের তাদের টিকেট পাবে। সুতরাং মন ঘাবড়ানোর কিছু নাই। তারেক জিয়ার পর আস্থা রাখতে হবে। তারেক জিয়ার পর আস্থা রেখে যেমন 17 বছর অপেক্ষা করেছেন, তারেক জিয়ার পর আস্থা রেখে নির্বাচনের ঘোষণা, মনোনয়ন ঘোষণার নির্বাচনের কয়েকদিন আগ পর্যন্ত তারেক জিয়ার পর আস্থা রেখে আপনারা চলবে। তারেক জিয়া সত্য, পিছা সত্য, তারেক জিয়া সত্য, বিএনপি সত্য, তারেক জিয়া সত্য, ধানের শীষ সত্য। সুতরাং আমি এর বেশি কিছু বলতে চাই না। আমি আপনাদেরকে বলবো, বাবা, ভাই, বন্ধুরা, আমি আপনাদের পাশে থাকি, রাজনীতি করেছি। এখন বাকি জীবনটা মানুষের সাথে, মানুষের কল্যাণে, মানুষের ভালোর জন্য এবং দেশটাকে রক্ষা করার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই। মৃত্যুর পূর্ব পর্যন্ত কোতোয়ালি থানার মানুষের খেদমত করতে চাই। আপনাদের কাছে দোয়া চাই যে আমার হাত দিয়ে যেন কোনো অন্যায় কাজটি যেন না হয়। আপনাদের কাছে দোয়া চাই যেন আমি মানুষের কল্যাণে, সত্য এবং ন্যায়ের প্রশ্নে যেন বিবেকের সাথে কাজ করতে পারি। আমি আপনাদের সহযোগিতা চাই। এই দেশ আপনার, এই মাটি আমার, এই দেশে আমরা থাকবো, আমাদের এই দেশকে রক্ষা করতে হবে। তাই আপনাদেরকেও দায়িত্ব আছে। ঘরে বসে থাকলে তো হবে না। আপনাদেরকেও এই দেশ রক্ষার জন্য, মানুষকে রক্ষা করার জন্য, আগামী বাংলাদেশটাকে রক্ষা করার জন্য, আগামী আমাদের ছেলে সন্তান, ভবিষ্যৎ যারা আছে তাদেরকে রক্ষা করার জন্য আমরা স্বাধীনতার পরে যত কিছু করেছি, আজ আমরা দেখছি তার ভিতরে ভুলে ধরা, খুনে ধরা অনেক কিছু আমাদের ভুল হয়েছে। আমরা নেতা নির্বাচন করেছি, নেতার বাড়ি লক্ষ লক্ষ কোটি টাকা। আমরা যারা সাধারণ মানুষ নেতাকে ভোট দিয়েছি, নেতার বাড়ির দরজা বন্ধ। আমরা আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, আজকের যে দেশের পরিবর্তন,
সেই ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের সকলকে সরব হতে হবে, কথা বলতে হবে, বিবেকের কাছে জিজ্ঞাসা করতে হবে আপনার এবং আমার কাজটি ন্যায় হচ্ছে কিনা। সুতরাং সেগুলো লক্ষ্য করে, সেগুলোই ভেবে আমরা বিশ্বাস যে আপনারা সকলে তারেক জিয়ার পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন বিএনপির জন্য, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ধানের শীষের জন্য। কেউ যদি মনোনয়ন পেয়েই যায়, আমরা তো তাকে ধানের শীষ দেব। বিএনপির মিটিং হলে আবার ধানের শীষের লোক আরেকজনকে গালিগালাজ করার দরকারটা কি? আরেকজনের মিটিংকে বন্ধ করার দরকারটা কি? সুতরাং বিএনপির বন্ধুরা ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির জন্য, ঐক্যবদ্ধ থাকতে হবে ধানের শীষের জন্য। ধানের শীষ মানে হচ্ছে ইচ্ছা, সুতরাং ধানের শীষকে ঐক্যবদ্ধ রাখবে। কারো কোনো কথায় অভিমান খ্যাত করবেন না। অনেকেই ভুল করতে পারে, 17 বছরে অনেকেই ভুল করেছে, তার খেসারত তাকে নিজেকেই দিতে হচ্ছে। আমরা তো কারো বাড়িতে যাচ্ছি না। সুতরাং আমি অনুরোধ করব আপনাদের কাছে যে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন এবং আগামী দিনে ধানের শীষের ভোট দেওয়ার জন্য মানুষের কাছে যান, মানুষকে বোঝাতে চেষ্টা করেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার যেখানে আছে আপনি তারেক জিয়ার ভূমিকা পালন করে আপনি দায়িত্ব পালন করেন। সুতরাং রাত বেশি হয়ে গেছে ঈশার নামাজের সময়। সুতরাং আপনাদের কাছ থেকে বিদায় দিতে চাই। আপনাদের কাছে আবারও আমি দোয়া চেয়ে আমি আর কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।